বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ ও সার্জিস আলম বলেছেন, ইসকনের উগ্রবাদী কর্মকাণ্ড দেশের মানুষ মেনে নেবে না। ইসকন নিষিদ্ধেরও দাবি জানিয়েছেন তারা। চট্টগ্রামের সহিংসতায় নিহত অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফের নামাজে জানাজায় অংশ নিয়ে তারা এই কথা বলেন। ঢাকায় সংবাদ সম্মেলনে দুষ্কৃতকারীদের দ্রুত আইনের আওতায় আনার আহ্বান জানিয়েছে সনাতন একতা মঞ্চ। শহীদুল্লাহ রাজুর রিপোর্ট। ইসকন সমর্থকদের সাথে সংঘর্ষে নিহত অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফের প্রথম নামাজে জানাজা হয় চট্টগ্রাম আদালত চত্বরে। অংশ নেন আইনজীবী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। পরে নগরের জমিয়াতুল ফালাহ মসজিদ মাঠে হয় দ্বিতীয় জানাজা। জানাজায় অংশ নেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ এবং নাগরিক কমিটির সদস্য ও জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সার্জিস আলম। যেভাবে হত্যা করা হয়েছে সেটি হচ্ছে হিন্দুত্ববাদী উগ্রবাদিতার যে প্রকাশ, এই উগ্রবাদিতার বহিঃপ্রকাশ ঘটেছে। তাদের বিচার করতে হবে। ইসকনকে এই উগ্রবাদিতা ছড়ানোর জন্য নিষিদ্ধ করতে হবে। যারা মাসের 30 দিনের 25 দিন দেহটা নিয়ে বাংলাদেশে বসে থাকে আর বাকি 5 দিন মনটা নিয়ে ভারতে যায়, সেখানে চক্রান্ত করে এবং সেই চক্রান্তের এক্সিকিউশন এই বাংলাদেশে এসে ঘটায়, সে সকল উগ্রবাদী হিন্দুদেরকে প্রতিহত করার জন্য আমাদের মনে বিন্দুমাত্র সহানুভূতি থাকবে না। সাইফুল হত্যাকাণ্ডে জড়িতদের আইনের আওতায় আনার কথা বলেন ভূমি উপদেষ্টা হাসান আরিফ। আমরা স্টিলের মতো শক্ত থাকবো, পাথরের মতো শক্ত থাকবো, যাতে আগামী যে কোনো প্রচেষ্টা এই বিপ্লবকে, এই গণঅভ্যুত্থানকে ব্যর্থ করার জন্য সেই করে থাকুক, যে অবদানের উপরে থাকুক, সেগুলো আমরা প্রতিহত করব। জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে দেশে কোনো দুষ্কৃত কর্মকাণ্ড সমর্থন না করার কথা জানায় সনাতন একতা মঞ্চ। যে সমস্ত দুষ্কৃতিকারীর হাতে তিনি নিহত হয়েছেন তাদেরকে দ্রুত বিচারের আওতায় আনার দাবি জানাচ্ছি। আমরা এমন একটি বাংলাদেশ চাই যে বাংলাদেশে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান আমরা সকলে সমান অধিকার নিয়ে এবং সমান সুযোগ নিয়ে আমরা বসবাস করব। অ্যাডভোকেট সাইফুল ইসলামকে হত্যার অভিযোগে ইসকন সমর্থকদের আসামি করে কোতোয়ালি থানায় মামলা হয়েছে। হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে 37 জনকে আটক করেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ভিডিও ফুটেজ দেখে 6 জনকে ওই মামলায় গ্রেপ্তার দেখিয়েছে পুলিশ। হত্যার প্রতিবাদ ও বিচার দাবিতে চট্টগ্রামের আইনজীবীরা আদালত বর্জন করেছেন। এ কারণে ইসকন নেতা চিন্ময় ব্রহ্মচারীর জামিন শুনানিও হয়নি। শহীদুল্লাহ রাজু, চ্যানেল আই, ঢাকা।